অনিতা ৩ বছরের ছোট্ট শিশু। গত কয়েকদিন ধরে অনিতা একদম খাওয়া দাওয়া করছে না। কোনো খাবারই রুচি নেই, মাঝে মাঝে বমি করছে। গত কয়েক মাস ধরে ও ৪-৫ দিন পর পর পায়খানা করছে। অনিতার বাবা মা চিন্তিত হয়ে চিকিৎসকের কাছে এলেন। অনিতার এই সমস্যা কারণ হলো তার কোষ্ঠকাঠিন্য। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অদিতি চৌধুরী, শিশু বিশেষজ্ঞ। শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনিতার এই সমস্যার অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, যেটাকে সোজা বাংলায় বললে পায়খানা কষা হওয়া। পায়খানা শক্ত হওয়া বা কষা হওয়া বাচ্চাদের একটা খুব কমন সমস্যা। ইদানিং খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে অধিকাংশ বাচ্চারই এই সমস্যা দেখা দিচ্ছে। আমরা কখন বুঝবো যে একটা বাচ্চার কোষ্ঠকাঠিন্য হয়েছে? বাচ্চারা এক এক বাচ্চার পায়খানা করার অভ্যাস এক এক রকম। কেউ প্রতিদিন করছে, কেউ 2 দিন পর পর, কেউ 3 দিন পর পর। এখন যদি দেখা যায় যে পায়খানা খুব শক্ত হচ্ছে এবং পায়খানার পরিমাণ কম হচ্ছে, বাচ্চার পায়খানা করতে কষ্ট হচ্ছে, তাহলে বোঝা যাবে তার কোষ্ঠকাঠিন্য হয়েছে। এই কষা পায়খানার কারণে বাচ্চারা দেখা যায় ব্যথা পায় এবং এই ভয়ে বাচ্চারা পায়খানা আরও ধরে রাখতে চায়, তারা করতে চায় না। ফলে ওই পায়খানা থাকতে থাকতে দিন দিন ওখান থেকে পানি শোষিত হতে হতে ওটা আরও শক্ত হয়ে যায়। ফলে বাচ্চারা আরও ভয় পায়। এভাবে দিনের পর দিন চলতে চলতে সেটা একটা দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়, যেটা অনিতার ক্ষেত্রে হয়েছে। এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আমরা কিছু নিয়ম মেনে চলতে পারি। সবার আগে আমাদের খাদ্যের দিকে নজর দিতে হবে। এখনকার বাচ্চারা শাকসবজি বা ফলমূল খেতে চায় না, কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে হলে আমাদের প্রত্যেক দিন অন্তত একটা না একটা ফল খেতেই হবে। এখন সেই ক্ষেত্রে কিছু খাবার আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে, যেমন ইসবগুলের ভুসি, খেজুর। প্রতিদিন যদি একটা খেজুর খাওয়া যায় তাহলে পায়খানা নরম থাকবে। এছাড়াও কাঁচা পেঁপে, পাকা পেঁপে, ওটস, টক দই, এই ধরনের খাবারগুলো পায়খানাকে নরম রাখতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। প্রত্যেকটা বেলার যে মেইন খাবার, ভাত বা খিচুড়ি যেটাই হোক, সেটার সাথে অবশ্যই কোনো না কোনো শাক বা সবজি থাকতে হবে। কিছু খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না, যেমন পেয়ারা, আনার, আঙ্গুর অথবা সরাসরি গরুর দুধ। এখন খাবারের পরপরই যে উপায়টা আমরা অনুসরণ করতে পারি সেটা হচ্ছে ব্যায়াম। বেশি ছোট বাচ্চা যারা, তাদেরকে শুইয়ে আমরা তাদের হাঁটু ভাঁজ করে সেই পাকে সাইকেলের মতো মুভমেন্ট করে আমরা কিছু ব্যায়াম করিয়ে দিতে পারি। আবার সেই বাচ্চাদের পেটের নাভির চারপাশে আমরা ম্যাসেজ করে দিতে পারি, বিশেষ করে বাম দিকে চাপ দিয়ে আমরা ম্যাসেজ করে দিতে পারি। এটাতেও তার পায়খানা হওয়ার একটা সুবিধা হবে। আর যারা একটু বড় বাচ্চা, তারা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবে, প্রতিদিন খেলাধুলা করবে, তারা সাইকেল চালাতে পারে, সাঁতার কাটতে পারে। ব্যায়ামের পর আমরা একটা উপায় করতে পারি, সেটা হচ্ছে হিপ বাথ। সেটা হচ্ছে একটা গামলার মধ্যে হালকা গরম পানি নিয়ে সেটার মধ্যে বাচ্চাকে 10 মিনিট বসিয়ে রাখতে হবে। এটাতে বাচ্চা যে ব্যথা পায়, পায়খানার রাস্তার যে স্ফিংটার বা যে ছিপিটা, সেই ছিপিটা শক্ত হয়ে থাকে। এখানে যদি সে গরম পানিতে কিছুক্ষণ বসে থাকে, হিপবাত নেয়, তাহলে সেটা আস্তে আস্তে নরম হবে, বাচ্চা ব্যথা একটু কম পাবে। সেই ক্ষেত্রে আমরা তাকে ওই পায়খানা রাস্তার চারপাশে জেসোকেইন জেলি লাগিয়ে রাখতে পারি দিনে 2 বার, তাহলে সে ব্যথা একটু কম পাবে। এবং ব্যথার কারণে যে সে পায়খানাটা ধরে রাখতেছে বা রিটেনশন করে রাখছে, এই জিনিসটা সে আর করবে না। এরপর আমাদের বাচ্চাদেরকে একটা অভ্যাস গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে পটি ট্রেনিং বা টয়লেট ট্রেনিং। একটা বাচ্চাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, যেমন সবচেয়ে ভালো হয় রাতে খাবার পর 15 মিনিট অন্তত তার পটিতে বসিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে পটিটা হবে তার পছন্দ মতো ডিজাইনের, অথবা সে যেখানে বসতে চায় সেখানে। সেই পটিটা সে যতক্ষণ বসে থাকবে পটিতে, ততক্ষণ তার অভিভাবক তার সাথে থাকবেন, বাবা মা তাকে উৎসাহিত করবেন এবং প্রত্যেক দিন 15 মিনিট ওখানেই বসে থাকার জন্য তাকে একটা পুরস্কার দিতে হবে অথবা প্রশংসা করতে হবে, যাতে সে উৎসাহিত হয়। এভাবে একটানা যদি অন্তত 21 দিন সে এভাবে বসে থাকে, তাহলে ওই খাবার পরের সময়টাতে ওর পায়খানাটা হবে। এবং এই অভ্যাসটা যদি একবার গড়ে তোলা যায়, তাহলে পায়খানা আর জমে থাকবে না, ফলে আর শক্তও হবে না, আর ও ব্যথাও পাবে না, ফলে সে নির্ভয়ে পায়খানা করতে পারবে। এরপর বাচ্চার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে বঙ্গাসন। বঙ্গাসন হচ্ছে সে পায়খানার মতো করে বসবে এবং পায়খানার সময় সে অবশ্যই লো কমোড বা বাংলা প্যান ইউজ করবে। এই যাদের পায়খানা কষা, তাদের ক্ষেত্রে লো কমোড ইউজ করলে দেখা গেছে যে তারা কোষ্ঠকাঠিন্য থাকছে না। যারা কোষ্ঠকাঠিন্য আক্রান্ত, তারা যেন কোনোভাবেই হাই কমোড অথবা দাঁড়িয়ে পটি না করে, অথবা অনেক বাচ্চাদের অভ্যাস থাকে যে কোনো সময় তারা ডায়াপারে পায়খানা করে, এভাবে যাতে পায়খানা না করে। তাদেরকে পায়খানার মতো করে বসতে হবে
এবং মাঝে মাঝে পায়খানা ছাড়াও তাদের পঙ্গাসন অভ্যাস করতে হবে। তাহলে তার রেগুলার পায়খানার অভ্যাসটা ঠিক থাকবে এবং তার যে পায়খানার রাস্তাটা সেটা উপযুক্ত থাকবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার মায়েরা অভিযোগ করেন যে বাচ্চা কিছুদিন পায়খানা শক্ত করছে এবং কিছুদিন আবার পাতলা হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পায়খানা শক্ত থাকতে থাকতে একসময় পাতলাও হতে পারে, যা আসলে যার উৎস হচ্ছে তার কোষ্ঠকাঠিন্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে এত কিছু নিয়মকানুন অন্তত 2 থেকে 3 মাস মানার পরেও যদি পায়খানা ঠিক না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ সেই ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা অথবা অন্য যে কোনো সমস্যাও কিন্তু পায়খানা শক্ত হওয়ার পিছনে থাকতে পারে। এই জন্য আগে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। যদি কোনো উন্নতি না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। পরপর 3 দিন পায়খানা না হলে চিকিৎসকেরা পায়খানা রাস্তায় সাপোজিটারি দিয়ে থাকেন। এই ক্ষেত্রে সাপোজিটারি দিলে পায়খানাটা তাৎক্ষণিকভাবে হবে, কিন্তু যদি দেখা যায় যে কোনো বাচ্চার প্রায়ই সাপোজিটারি দেওয়া লাগছে তাহলে কিন্তু সে সেটার উপর নির্ভরশীল হয়ে যাবে। এই ক্ষেত্রে আসলে নিয়মকানুন এবং খাদ্যাভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। কোষ্ঠকাঠিন্য বর্তমান যুগে আসলে প্যাকেটজাত খাবার এবং বিভিন্ন সেরিলাক অথবা নিউট্রিশনের যে গুঁড়া পাউডারগুলো পাওয়া যায় এগুলাতে অনেক বেশি আয়রন মেশানো থাকে, যেটা ওদের কোষ্ঠকাঠিন্যের কারণ। এই জন্য এক এক বাচ্চার তার ফুড সোর্সটা দেখতে হবে যে সে কোন খাবার খেলে তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে এবং সেটা অ্যাভয়েড করতে হবে। এভাবে যদি আমরা শিশুর পায়খানার সমস্যাটা সমাধান করতে পারি, সে যদি রেগুলার একটা পায়খানা করার অভ্যাস করতে পারে তাহলে দেখা যাবে যে তার রুচিও ভালো থাকবে, সে সঠিক খাবার খেতে পারবে এবং সারাদিন সে প্রাণবন্ত থাকবে, প্লেফুল থাকবে এবং তার শারীরিক মানসিক সকল বিকাশ সঠিকভাবে হবে। আজ এই পর্যন্তই। সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক সক্রিয়তা এই দুইভাবেই আমরা কোষ্ঠকাঠিন্যকে প্রতিরোধ করতে পারি। সুস্থ থাকুন, নিয়মিত মেডিটেশন করুন, বাচ্চাকে মনোযোগী সময় দিন। খোদা হাফেজ।